আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো জীবন থেকে নিয়ে এপিসোডের আজকে ষষ্ঠ পর্ব। আজকের গল্পে একটা স্কুল জীবনের ভালোবাসার গল্প শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের গল্পটা পাঠিয়েছেন মেহেরপুর থেকে তৌহিদুল নামের এক ভাই। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমি তৌহিদুল। আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলে। আমাদের পরিবার মোটামুটি ভালোই চলে। আমার প্রিয় মানুষটার সাথে আমার পরিচয় হয় ছোটবেলা থেকেই, বলতে গেলে ছোটকাল থেকেই। আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন থেকে তার সাথে আমার পরিচয়। খুব ছোট ছিলাম তখন, তবুও তখন থেকে তাকে খুব ভালো লাগতো। তো ওই সময় ভালোবাসা কি জিনিস বুঝতাম না। ওই সময় ঘুরতাম ফিরতাম, খেলতাম, এভাবেই পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করি একসাথে। পঞ্চম শ্রেণী পড়ার পর ষষ্ঠ শ্রেণীতে আবার দুজনে একই স্কুলে ভর্তি হলাম। খুব সুন্দরভাবে দিন যাচ্ছিল। যখন ক্লাস 8-এ উঠলাম তখন আমি অনুভব করলাম যে ওকে আমি ভালোবাসি। ওর পাশে আমি কাউকে সহ্য করতে পারতাম না। কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে আমার খুব রাগ হতো। এটা নিয়ে অনেকবার ঝগড়া করেছি ওর সাথে। খুব ভালোবেসে ফেলেছিলাম ওকে, তবে কখনো বলার সাহস হয়নি। দশম শ্রেণীতে ওঠার পর তার সাথে মেলামেশা একটু বেশি হয়ে গেল। সবসময় তার পাশেই থাকতাম, কখনো দূরে যেতাম না। তাকে কতটা ভালোবাসি তা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার কাছে নেই। ভয় পেতাম যদি হারিয়ে ফেলি। যত দিন যেতে শুরু করলো ততই তার প্রতি ভালোবাসা বাড়তে লাগলো। সেও বুঝতে পারলো ওকে আমি ভালোবাসি। হঠাৎ একদিন সে আমাকে জিজ্ঞেস করে, তুই কাকে ভালোবাসিস? আমি তখন তাকে বলতে পারিনি তাকে আমি ভালোবাসি, শুধু হারানোর ভয়ে। তখন হুমায়ুন আহমেদ স্যারের কথা খুব মনে পড়তো। একজন ছেলে আর একজন মেয়ে কখনো বন্ধু হয়ে থাকতে পারে না। কোনো না কোনো সময় কেউ কাউকে ভালোবেসে ফেলে। তবে কোথাও এটা শুনেছিলাম যে সঠিক সময়ে ভালোবাসার কথা বলতে না পারলে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলতে হয়, আফসোস করতে হয়। তার ঠিক 2 দিন পর 2022 সালের সেপ্টেম্বর মাসের 15 তারিখ তাকে আমার ভালোবাসার কথা প্রকাশ করি, কিন্তু এত সহজে জীবনে এত কিছু মেনে নিতে পারে না। তার ঠিক 3 দিন পর সে আমার সাথে রিলেশন করতে রাজি হয়। সত্যি বলতে স্কুল জীবনের ভালোবাসা কখনো ভোলা যায় না। ছোটকাল থেকে একসাথে পথ চলা শুরু। তখন যদি জানতাম এভাবে ঠকে যেতে হবে তাহলে ওকে ভালোবাসতাম না। আমাদের রিলেশন ছিল অতি সাধারণ, কোনো শারীরিক সম্পর্ক ছিল না। 3 মাস পর কোনো কারণ ছাড়াই সবকিছু শেষ করে দিতে চায়। কারণ জিজ্ঞেস করলে বলে এমনি। তখন আমি তাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথা রাখেনি। কথা দিয়েছিল সারা জীবন পাশে থাকবে। 1 সপ্তাহের ভিতর আমার সবকিছু থেকে মন উঠে যায়। শুক্রবারে নামাজে দাঁড়িয়ে আমি নিজেকে বোবা কান্নায় ধরে রাখি। তারপর আমি আল্লাহর কাছে 2টা জিনিস চেয়েছিলাম। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দাও, আর না হয় তাকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা আমাকে তাকে ফিরিয়ে দিলেন। তারপর সবকিছু ঠিকই ছিল। এভাবে কিছুদিন চলে যায়। ওর আম্মুকে আমি মামি বলে ডাকতাম। ওর আম্মুর সাথে আমার ভালোই সম্পর্ক ছিল। মাঝে মাঝে আমি ওদের বাসায় যেতাম। কিছুদিন পর আমাদের পরীক্ষা চলে আসে। ওর আম্মু আমাকে ফোন দিয়ে বলে ওকে যেন আমি পরীক্ষা দিতে নিয়ে যাই। তেমনটাই হলো। দুজনে একসাথে যেতাম এবং বাসায় আসার সময় দুজনে একসাথে আসতাম। পরীক্ষার হলে সে আমার সামনে সিটে বসে। আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম। আমি নিজে না লিখে ওকে লিখতে দিতাম। এভাবে পরীক্ষা শেষ হয়ে আসলো। শেষের পরীক্ষায় আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বাসায় আসার পর মেসেজ দিয়ে বলে আমি যেন তাকে ডিস্টার্ব না করি। সে আমাকে ঠকিয়েছে। তাদের আর্থিক অবস্থাও খুব ভালো ছিল, দেখতেও খুব সুন্দর ছিল। শেষ কথা হিসেবে তাকে আমি বলেছিলাম, এই যে রূপ, টাকা, এসব কিছু চিরদিন থাকবে না। আমি তোকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু তুই আমাকে যেভাবে ঠকিয়েছিস ঠিক এইভাবে তুইও ঠকবি। এটার উত্তরে সে এতটুকুই বলেছিল, দেখা যাবে। হঠাৎ একদিন শুনি আমার এক বন্ধুর সাথে ওর রিলেশন আছে। আমি কিছুই বললাম না। তার কিছুদিন পর শুনি ওর ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে। তার সব ছবি ফেসবুকে আপলোড করে দিয়েছে। সেদিন তার আম্মু আমাকে ফোন দিয়ে সবকিছু বলে। তারপর আমি সবকিছু ঠিকও করে দেই। ভালোবাসতাম তো, তাই আর কি। আমার প্রতি তার সাধারণ অনুশোচনা হলো না। তারপর থেকে তার সাথে আমি কোনো কথাও বলিনি। কথায় আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল থাকাই ভালো। সবশেষে একটা কথাই বলি, তাকে পাবো কিনা জানি না, তবে তাকে আমি আগের মতোই ভালোবাসি। হয়তোবা বলতে পারবো না তাকে কখনো। তো এই ছিল এক ঠকে যাওয়া ভাইয়ের ভালোবাসার গল্প। আসলে কাউকে এতটা বিশ্বাস করতে নেই যে বিশ্বাস ভেঙে গেলে আপনাকে শুধু দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকতে হবে। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে সকলে কমেন্ট করে জানাবেন, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আপনারা চাইলে আপনাদের গল্প শেয়ার করতে পারবেন। তো গল্প পাঠাতে অবশ্যই ফেসবুক পেজে নক দিবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ভয়েস অফ আবির। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।